Hello everyone, I hope you all are doing well. আমরা আমাদের ডেইলি কনভারসেশনে প্রায় সময় বলে থাকি কিভাবে মাংস রান্না করতে হয় তুমি সেটাও জানো না, কিভাবে দাবা খেলতে হয় তুই সেটাও জানিস না। এই ধরনের কথাগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। এই কথাগুলোকে ইংলিশে বলার জন্য যে স্ট্রাকচারটা লাগে সেটা হলো প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপর সাবজেক্ট অনুযায়ী ডোন্ট অথবা ডাজেন্ট বসাবো, তারপরে বসাবো ইভেন, তারপরে বসাবো নো KNOW নো, তারপরে বসাবো হাউ টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং একদম শেষে রিমেইনিং কিছু থাকলে সেটা বসিয়ে দেবো। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পল, কিভাবে মাংস রান্না করতে হয় সে সেটাও জানে না। শি ডাজেন্ট ইভেন নো হাউ টু কুক মিট। এখানে দেখো প্রথমে সাবজেক্ট শি বসেছে, তারপর শি এর সাথে ডাজেন্ট বসে তাই ডাজেন্ট বসানো হয়েছে, তারপরে বসেছে ইভেন, তারপরে নো, তারপরে হাউ টু, তারপরে ভার্ব রান্না করা যাকে আমরা ইংলিশে বলি কুক, এবং একদম শেষে বসেছে মিট। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? শি ডাজেন্ট ইভেন নো হাউ টু কুক মিট। সেকেন্ড এক্সাম্পল, কিভাবে দাবা খেলতে হয় তুই সেটাও জানিস না। You don't even know how to play chess. থার্ড এক্সাম্পল, কিভাবে চিঠি লিখতে হয় আমার ভাই সেটাও জানে না। My brother doesn't even know how to write letters. ফোর্থ এক্সাম্পল, কিভাবে গুণ করতে হয় তোমার ছাত্র সেটাও জানে না। Your student doesn't even know how to multiply. ফিফথ এক্সাম্পল, কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় তুমি সেটাও জানো না। ইউ ডোন্ট ইভেন নো হাউ টু টক টু এল্ডার্স। আশা করছি তোমরা স্ট্রাকচারটা বুঝে গিয়েছো। এবার তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করে একটা সেন্টেন্স বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আজ তাহলে এতটাই। দ্যাটস অল টুডে। টাটা।